যখন আমি এই পৃথিবীর আমি জীবনটা শেষ করে আমি যখন পরকালে গেলাম, ওইখানে যদি একটা কিছু থাকে, তখন তো আমি রিস্কের মধ্যে যাচ্ছি না। আমি রিস্ক নিয়ে কেন যাব? না, না, হ্যাঁ, 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 যদি থাকে সেটা হ্যাঁ, তো একটা অন্ধবিশ্বাস হইলো। আপনি তাহলে একটা বাজি হুম, ধরতেছেন, হুম, তাই না? আপনি একটা বাজি হ্যাঁ, হ্যাঁ, ধরতেছেন এবং বাজিটা ধরতেছেন দেখেন, হ্যাঁ, 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 বাজিটা কিন্তু ধরতে হইলে ভালোভাবে ধরতে হইলে পৃথিবীতে ধর্ম আছে ৪,২০০। এখন হ্যাঁ, যদি হ্যাঁ, আপনি হ্যাঁ, এরকম করেন যে হুম, কোন হুম, একটা তো সত্য হইতে পারে। মা কালীও সত্য হইতে পারে, আল্লাহও সত্য হইতে পারে। চীনের যে হুম, মুরুবাং হুম, ধর্ম আছে, পিং পিং ধর্ম হুম, আছে, চিংচাং ধর্ম আছে, হুম, আফ্রিকার যে কুতকুত ধর্ম আছে, হুম, এগুলা হুম, হুম, যেকোনো হুম, একটা যদি সত্য হয়, হুম, মানে আপনি যদি এমনও দেখতে পারেন মা কালী বইসা আছে, হুম, শিব বইসা আছে, হুম, হুম, আফ্রিকার হুম, একটা হুম, ভুং ভুং ধর্মের দেবতা বইসা আছে। জি, যদি আপনার ভিত্তিটা অন্ধবিশ্বাসী হয় যে মানে হুম, আমার কাছে কোনো যুক্তি নেই, কোনো ধর্মের পক্ষে কোনো হুম, যুক্তি নেই। কিন্তু যেকোনো হুম, এই মানে ৪,২০০ টার মধ্যে যেকোনোটা সত্য হইতে পারে। তাহলে হুম, তো হুম, ভাই হুম, আপনার হুম, সেফ একটু কথাটা শুনে নেন। আপনি একটু সাউন্ড করে নেন, একটু কথাটা শুনে নেন। জি, যে জি, জি, আপনার যদি নিজেকে সেফ রাখতে হয়, পরকালে যদি সেফ রাখতে হয় যে আপনি মানে সব দিক আটঘাট বাইন্ধা আপনি বাজি ধরবেন। তাইলে তো উচিত আপনার ভাই ৪,২০০ টা ধর্মের যে দেবদেবীগুলা আছে, সব দেবদেবীর একটা করে ছবি আপনার ঘরের চারপাশে টানা রাখবেন এবং সকালবেলা শুরু করবেন পূজা করা এবং রাত পর্যন্ত পূজা করবেন একটার পর একটার পর একটা। যে যদি ভাই ওইটা যদি সত্য হয় তাহলে ভাই আপনার তো ভিত্তিটাই যদি অন্ধবিশ্বাস হয় তাহলে তো যেকোনোটাই হইতে পারে। অন্ধবিশ্বাসের ভিতরে তো আর পার্থক্য নাই। কোনটার পক্ষেই তো কোনো প্রমাণ নাই। তাহলে তো সবগুলার লেভেল তো সেইম। তাহলে ৪,২০০ টার ভিতরে যদি আপনি ৪,২০০ টা দেবতাকে যদি আপনি খুশি রাখতে চান, তাহলে আপনার উচিত হবে যে একদম কমপ্লিটলি নিজেকে সেভ করার জন্য ৪,২০০ টা ধর্মের যে দেবদেবী আছে সেগুলাকেও উপাসনা করা। আপনি কিভাবে নিশ্চিত হইলেন যে আপনি যেই পরিবারে জন্মাইছেন সেই পরিবারের ধর্মটাই একমাত্র হইতে পারে? মরার পরে সেটাই শুধুমাত্র থাকতে পারে। হইতে পারে আপনি ভুল পরিবারে জন্মেছেন। আপনি হইতে পারে মনে করেন প্রাচীন গ্রিসে একটা দেবতা ছিল জিউস নাম। সে গিয়ে দেখলেন যে জিউস বইসা আছে। তখন কি হবে ভাই? এই যে যদি আপনার এইটা প্রশ্নটা হয় যে ভাই যদি গিয়া দেখি যে আছে তখন কি হবে ভাই? তখন তো আমি ফাঁইসা যাবো। ভাই না, আমি নাস্তিক, আমি ফাঁসবো না ভাই। আপনি ফাঁসবেন। কারণ পৃথিবীতে ৪,২০০ টা ধর্ম আছে। এই ৪,২০০ টার ভিতরে আপনার পৈতৃক ধর্মটা সত্য হওয়ার সম্ভাবনা 1/4200। বুঝতে পারতেছেন ভাই? হুম, জি, আমি বুঝতে পারছি। তাহলে আপনার বলার আপনার শেষ হলে আমি বলবো। আপনার পৈতৃক ধর্মটা সত্য হওয়ার সম্ভাবনা 1/4200। এইগুলার ভিতরে আরেকটা সমস্যা আছে। এই হুম, যে আপনি যদি সবগুলা ধর্মকেই পূজা-টুজা কইরা মনে করেন একটা চালাকি করলেন যে সবগুলা দেবতারই আমি খুশি রাখবো। এটা গিয়া পসিবল না। যদি গিয়া যদি এ দেখি যে এটা এটা সত্য, এটা লজিক্যাল না। গিয়া যদি দেখি এটা সবগুলো সত্য তো তাইলে একসাথে মানা, এটা তো লজিক্যাল না। মানে তারপরেও তর্কের খাতিরে ধরে নিচ্ছি। মানে যুক্তি তৈরি করার জন্য বলতেছি আপনাকে। হুম, হুম, ধরেন হুম, আপনি তর্কের খাতিরে ৪,২০০ টা দেবতারই পূজা করলেন। এটা করলে আরেকটা সমস্যা আছে। সেটা হচ্ছে কয়েকটা দেবতা আবার আছে একটু হিংসুটে। তারা আবার অন্য কোন দেবতা পূজা করবে না, এটা আবার সে পছন্দ করে না। এটা আবার সে খুব ক্ষেপা যায়। অন্য তুই আমি তোরে বানাইছি, তুই আবার অন্য দেবতার পূজা করস। এইটা কিন্তু কয়েকটা ধর্মে আবার সবচেয়ে বড় অপরাধ। যেমন ইসলামে শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আপনি যদি গণেশ দেবতার পূজা করেন, আল্লাহ কিন্তু হেব্বি চেতে যাবে। হ্যাঁ? চেইত্তা একটা ফায়ার হয়ে যাবে। মানে মনে করেন আসমানের আরশ কাঁপতে থাকবে চেতায়। হ্যাঁ? এখন হুম, এই যে চেতে গেল, আল্লাহ পাক যে চেতে গেল, এইটার কারণে আবার আপনি ৪,২০০ ধর্ম পালন করতে পারবেন না। এখানে আরেকটা সমস্যা আছে ভাই। আরো একটা মেজর সমস্যা হচ্ছে গিয়ে নবী মোহাম্মদের একটা হাদিস। নবী মোহাম্মদ বলছে যে আমার উম্মতেরা ৭২ ফেরকায় বিভক্ত হবে। এর ভিতরে একটা ফেরকা জান্নাতে ঢুকবে, বাদ বাকি ফেরকাগুলা জাহান্নামী হবে। জি, এটা তো আরো মুসিবত। আপনি এখন ওই ৭২ টা ফেরকার ভিতরে কোন ফেরকার পরিবারে জন্মাইছেন এটার তো ভাই কোন ঠিক নাই। আপনি তো ওইখানেও ফাইসা যেতেছেন, হ্যাঁ? ৭২ টা 1/৭২ মানে আপনার মাল্টিপ্লাই করতে হচ্ছে দেখেন 1/4200 ইনটু 1/৭২। এইটাতে যেই হুম, মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার সম্ভাবনা, হ্যাঁ? এই যে আপনি হুম, যদি অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে এই ক্যালকুলেশন করেন যে আপনার জান্নাতে যাওয়ার সম্ভাবনা কতটুকু, সেইখানে এই ক্যালকুলেশনটা আপনার করতে হবে। আরেকটা প্রবলেম হচ্ছে যে এমনও তো হইতে পারে যে আল্লাহ পাক চায়, আল্লাহ পাক আছে মনে করেন, আল্লাহ পাক চায় যারা হচ্ছে তাদেরকে আল্লাহ পাক মেধা দিছে, বুদ্ধি দিছে, জ্ঞান দিছে এবং হুম, আল্লাহ পাক আসলে চায় যে তারা তাদের মেধা, জ্ঞান, বুদ্ধি ব্যবহার করে যুক্তি দিয়ে যেটা তাদের কাছে যৌক্তিক মনে হবে সেই সিদ্ধান্তটা নেক। এই জি, কারণে জি, সে ধর্ম-টর্ম পাঠাইছে মানুষকে বোধাই কিছু বোধাইগুলারে মানে আইডেন্টিফাই করার জন্য কিছু মূর্খ, ছাগল-পাগল হুম, যেগুলো হচ্ছে অন্ধবিশ্বাসী বলদ এগুলো আছে এগুলারে হুম, আইডেন্টিফাই করার জন্য। এন্ড এগুলারে জি, আইডেন্টিফাই করার জন্য এগুলার মানে কোরআন-টোরান, বাইবেল-টাইবেল পাঠায়া দেখছে যে কোন গাধাগুলা অন্ধবিশ্বাস করে। আর যারা এই অন্ধবিশ্বাসটা করবে না,
মনে করেন আল্লাহ পাকের কাছে মানে ভাল লাগবে যে, মনে করেন আমি যদি একটা মানে প্রাণী তৈরি করি বা আমি আমার যদি ক্ষমতা থাকতো, আমি যদি একটা প্রাণী তৈরি করতাম, একটা পৃথিবী তৈরি করতাম, আমি যেটা চাইতাম যে আমার হুম, তৈরি করা প্রাণীগুলা যদি বুদ্ধিমত্তার লক্ষণ দেখায় এবং তাতে যদি তারা আমাকে মেনে নাও নেয়, তাতেও আমার কিন্তু ভাল লাগতো যে তারা বুদ্ধিমত্তার একটা পরিচয় দিচ্ছে, তারা একটা যুক্তির পরিচয় দিচ্ছে। তা থাক না, আমারে মানুক না মানলে না মানছে, অসুবিধা কি? কিন্তু হুম, তারা হুম, যে হুম, মাথাটা হুম, ব্যবহার হুম, করছে, হুম। তাদের ব্রেইনটা ব্যবহার করছে, তাদের যুক্তিকে ব্যবহার করছে, এইটা কিন্তু আমার খুব ভাল লাগতো যে আমার মানে আমার বান্দারা, আমি যদি আল্লাহ হইতাম, মনে করেন আমি আল্লাহ হইলে এরকম আমি বুঝতাম যে আমার বান্দারা আমি যেই বুদ্ধিটা তাদের দিচ্ছি সেটারে খুব সুন্দরভাবে ব্যবহার করে তারা ভুল ডিসিশনে পৌঁছাইছে, কিন্তু ডিসিশনটা কিন্তু নিশ্চয়ই বুদ্ধি ব্যবহার কইরা। তারা কিন্তু অন্ধবিশ্বাসের মতো বাপ দাদা করছে, আমিও করতাছি, আমিও অন্ধবিশ্বাস করব। অন্ধবিশ্বাস করে যদি লাইগা যায় আমি জান্নাতে হুর পাওয়ানোর জন্য মানে অন্ধবিশ্বাস করব। এইগুলাতে তারা রাজি হয় নাই। তারা বুদ্ধি ব্যবহার করছে। এমনও তো হইতে পারে ভাই, আল্লাহ পাক দেখা গেল আপনাদের সবগুলারে ধইরা বলল যে তোরা বেটা অন্ধবিশ্বাস করছস, তোরা বলদের মতো কাজ করছস। এই যে দেখ নাস্তিকটা কি করছে, নাস্তিকটা হয়তো ভুল করছে। হ্যাঁ, ওর ডিসিশনটা ভুল ছিল। কিন্তু ও আর কি করব? আমি তো কোনো প্রমাণ দেইনি। ও প্রমাণ ছাড়া কেন বিশ্বাস করব? ও প্রমাণ ছাড়া যেকোনো কিছুই তো বিশ্বাস করা যায়। মা কালীরও তো বিশ্বাস করা যায় প্রমাণ ছাড়া। এইটার ভিতরে তো কোনো পার্থক্য নাই। কিন্তু নাস্তিকটা কি করছে, নিজের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে সে একটা সিদ্ধান্ত নিছে। সিদ্ধান্তটা পুরোপুরি তার মানে সৎভাবে সে নিচ্ছে। এইটা দেইখা মনে করেন আল্লাহ পাক নাস্তিকদের জান্নাতে দিল, আপনাদের সবাইরে জাহান্নামে দিয়ে দিল। হ্যাঁ? বলল যে ওই কোরআনে আমি ফাইজলামি করছিলাম তোদের লগে। তো দেখার জন্য যে তোরা মানে এই গাধামি করস নাকি বুদ্ধিমত্তার পরিচয় দেস। তোদের যে আমি ব্রেইনটা দিছিলাম এটা তোরা ঠিকভাবে ইউটিলাইজ করস নাকি করস না। এইটা যদি আল্লাহ তখন বলে, তখন আপনি কি করবেন বলেন তো? ইঞ্জিনিয়ার রাকিব ভাই, আনমিউট করে বলেন। আচ্ছা, হ্যাঁ, আসিফ ভাই, আমি বুঝতে পেরেছি আপনার কথা।